আজকে আওয়ামী লীগ কোথায়? আজকের এই দুর্দিনে আওয়ামী লীগ কোথায় আছে বলেন? দেশ থেকে কি আওয়ামী লীগ সব মানে শেখ হাসিনা পলায় গেছে এই জন্য কি তার দোসরগুলো সেগুলো কি পলায় গেছে? না, একটাও পলাইতে পারে নাই। যে চামচা যেগুলো পাতিনাতা সেগুলো কিন্তু একটাও পলাইতে পারে নাই। তাহলে কেন আজকে বানবাসী মানুষের পাশে কেন তারা দাঁড়াতে পারলো না? কারণ এটা তাদের কাজ না। তাদের কাজ হচ্ছে কিছু মানুষের ফোকাস করা, কিছু জিনিস দেখাইয়া একটা আটটা গলা দিবে, ছবি তুলবে 50 জন মানুষ। আজকে দেখেন এই বানবাসী মানুষের পাশে হুজুরা যদি না দাঁড়াইতে তাতে কি হইতো, কি ছিড়া যেত? এগুলো কাদের কাজ? রাষ্ট্রের কাজ, তাই না? এগুলো কিন্তু রাষ্ট্রের কাজ। তো সেই রাষ্ট্রের কাজগুলো কারা করতেছে? আজকে আলেম সমাজ করতেছে। দেখেন চরমনাই, দেখেন যাদেরকে আমরা সারা জীবন গালিগালাজ করে আসলাম, যাদেরকে রাজাকার, যাদেরকে মিথ্যা তহমত দিয়ে অপবাদ দিয়ে আসলাম, সেই মানুষগুলো আজকে দেখেন আজকে কি সুন্দরভাবে তারা তেরান দিচ্ছে গরিব মানুষদের মাঝে। গলা উঁচু মানে বুক গলা পর্যন্ত ভিজে, তারপর মাথার ছাত্ররা আজকে তাদেরকে সাহায্য করতেছে। কারা করতেছে? আলেমরাই করতেছে। আজকে দেখেন শায়েখ আহমদুল্লাহ 100 কোটি টাকার তেরান দেওয়ার সে পরিকল্পনা করে ফেলছে। 100 কোটি টাকা সরকারে দেওয়ার আন্তরিক সাহস পায় নাই। তো সেই জায়গায় একজন আলেম কিভাবে মানুষের কাছ থেকে টাকা উঠে তারপর সেই টাকাগুলো গরিব মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে, চিন্তা করতে পারেন? দেখেন চরমনাই পীর সাহেব, সে যদি না যেত তার কি এমন সিরা যেত? কিছুই হইতো না। সেই মানুষগুলো দেখেন ভিজে ভিজে তারপর তাদেরকে আজকে সাহায্য করতে গেছে। চিন্তা করা যায়। এই জামাত ইসলাম বলেন, জামাত ইসলাম রেখে আমরা সারা জীবন রাজাকার জঙ্গি মঙ্গি যত আছে অবাধ দিয়েছিলাম, সেই মানুষগুলোই তো, সেই মানুষ দাঁড়িয়ে সাদা মানুষগুলোই তো আজকে দেখেন বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে। কই আওয়ামী লীগ? এই চোরগুলোর তো দেখলাম না। চোরগুলো তো ঠিকই হাজার হাজার কোটি কোটি টাকা তো বাহির পাচার ঠিকই করছে, সেই মানুষগুলোর পাশে আজকে নাই। দেখছেন, চিন্তা করতে পারেন? কি বলবো ভাই, এই যে বিএনপি দেখেন, বিএনপি ভালো বলেন, কেমনে ভালো বলবেন? দেখেন কয়জন নেতা গেছে বিএনপি, দেখেন দি কয়জন মানুষ গেছে, কয়জন মানুষ গেছে দেখান সেখানে গিয়ে তাদেরকে সাহায্য করতে গেছে। দেখবেন না তাদেরকে তাড়াতাড়ি নির্বাচন দেন। নির্বাচন যাওয়ার পর আমরা 16 বছর খাইতে পারি নাই, এই 16 বছর এখন আমরা আবার খামু। ওই চিন্তা মাথায় নিয়েন না ফখরুল সাহেব। যাই হোক, ওই কথা নয়, ভিডিওটি শেয়ার করে দিবেন। আলেমরা এই দেশের বোঝা নয়, আলেমরা এই দেশের বোঝা নয়, বরং আলেমরা এই সমাজের মধ্যে কিভাবে শৃঙ্খলা আনা যায় সেটাই কিন্তু এই আলেম সমাজ কিন্তু কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ আরো কাজ করবে ইনশাল্লাহ। এই দেশের আলেমরা কখনোই বোঝা নয়, কোনোদিনও না। তাদের অবদান কি পরিমাণ সেটা বলে বোঝানো শেষ করা যাবে না। আমরা বঙ্গবন্ধুর একেবারে বিশাল স্বাধীনতার মহানায়ক মনে করি, হ্যাঁ অবশ্যই, কিন্তু এই মহানায়কটার বানাইলো কে সেটাই তো আমরা এই পিছনের ইতিহাস জানি না। একজন আলেম যার নাম হচ্ছে মাওলানা আব্দুল হামিদ ভাসানী, সেই ভাসানীকে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি অপমান করছে সেটা ভালো করে সবাই কম বেশি জানে। যাই হোক, ওইদিকে যাবো না। তো বলবো যে আলেমদের ভূমিকা কোনো জায়গায় কম নাই, কোনো জায়গায় আলেমদের ভূমিকা কোনো জায়গায় কম নাই। আলেমরা এই দেশের বোঝা নয়, বরং আলেমরা এই দেশটাকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, উন্নত করা যায়, সামনে থেকে এগিয়ে নেওয়া যায়, সেই চিন্তা ভাবনা যদি সবসময় তাদের মাথার মধ্যে থাকে তো আর কোনো কথা নয়। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। দায়িত্ব নেওয়ার 15 দিনের মাথায় চালু মেট্রো রেল, খুশি যাত্রীরা। হ্যাঁ, ভালো করে দেখেন, খুব ভালো করে দেখেন, যে সমস্ত নরপিশাচ, যে সমস্ত চোরের ঘরে চোরেরা আওয়ামী লীগকে এখনো ভালোবাসবে, এখনো যারা আওয়ামী লীগকে সাপোর্ট করবে, ওরা আসলে চোর, ওরা আসলে প্রকৃত চোর, ওরা বাটপার, ওরা দেশদ্রোহী, ওরা রাজাকার। যারা এখন পর্যন্ত আওয়ামী লীগকে ভালোবাসবে, আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে যাবে। এখন বলবেন কেন? এই জন্যই, এই যে দেখেন কয়েকদিন আগে মেট্রো ভাঙছে, যারাই ভাঙছে তারা অবশ্যই অন্যায় করছে। যাই হোক, ভেঙে ফেলছে, এটা তো এখন তার করার কিছু না, মুখ দিয়ে বলে তার ঠিক হয়ে যাবে না। তবে একটা জিনিস আছে, ঠিক করতে লাগবে কত? 50 কোটি টাকা। সেই জিনিসটা যদি বলি আমি 300 কোটি টাকা, তাহলে কেমনে হয়? এই ওবায়দুল কাদের, এই শেখ হাসিনা, তারা একত্রিত হয়ে তার কি বলছে? ওবায়দুল কাদের বলছে যে এই মেট্রো রেল ঠিক করতে লাগবে কত? 300 কোটি টাকারও বেশি, 300 কোটি টাকারও বেশি, যেটা লাগছে মাত্র 50 কোটি টাকা। খেয়াল করবেন, এরপরে সময় লাগবে কত ঠিক করতে? 1 বছরের বেশি, যন্ত্রপাতি এনে তারপরে 1 বছর বেশি সময় লাগবে এটা ঠিক করতে, মেট্রো চালু হতে। আর সেই জায়গায় মাত্র 15 দিন। এখন কি বলবো, বলার কোনো ভাষা আছে আপনাদের কাছে? আছে? মানে কি বলে গালি দিলে ওর কলিজার মধ্যে যা সেট করে লাগবে। এই রাজাকারের ঘরে রাজাকার, এই আওয়ামী লীগ যত সব রাজাকার, আওয়ামী লীগের গোষ্ঠী যত সব এগুলো রাজাকার না হলে দেশের টাকা এমনি কিভাবে ওরা পাচার করতে পারে? দেশের টাকা কিভাবে পাচার করতে পারে চিন্তা করো। কোন হুজুর আছে বাংলাদেশের একটা টাকা বাইরে নিয়ে পাচার করছে? দেখান, একজন হুজুরে দেখান, কোন হুজুর দেখাইতে পারবেন না। সব এই আওয়ামী লীগের রাজাকারের বাচ্চারা বাংলাদেশ টাকাগুলো বাইরে নিয়ে পাচার করছে। দেখছেন, চিন্তা করতে পারেন? ওরা আবার চোরে আরেকজনের কয় চোর,
চোরে একজনে কয় চোর, কারণ কি জানেন? কারণ হচ্ছে নিজের চুরিটা জানি নিজে চোর এটা জানি ঢাকিয়ে ফেলতে পারি। তার বাস্তব প্রমাণে এই আওয়ামী লীগের কুত্তার বাচ্চাগুলো দেখছেন, চিন্তা করতে পারেন মানে মানুষ এত নিকৃষ্ট হয় কিভাবে ভাই? তুই দেশের এই চলাচল ব্যবস্থা এগুলো নিয়ে কি রাজনীতি করা লাগে? যে ভাঙছে অবশ্যই অনেক তাদেরকে শাস্তি দে, শাস্তি নিয়ে কিন্তু কম দেশ না, ভালো ভালো শিক্ষক গুলো ইউনিভার্সিটির শিক্ষক গুলারে নিয়ে তারপর বানাইছে। আসিফ মাহতাব স্যারের মতো একজন এত বড় শিক্ষক, এত জ্ঞানী একজন মানুষ, তার নিয়ে বানাইছে কি সে বলে মেট্রো ভাঙছে। চোরের ঘরে চোর কে ভাঙছে? এখন আয়, এখন দেশে ওরা তো এই দেশের নাগরিক, যারা এখন দেশে আছে এরা প্রকৃত এই দেশের নাগরিক। আর তোরা যে পলাই গেছ, তোরা আসলে প্রকৃত ভাবে তোরা রাজা খাও, তোরা দেশে এসো, দেশের টাকা গুলো লুটপাট করে খাইতে প্রকৃত ভাবে এই দেশে আসছো তোরা। এই আওয়ামী লীগের গোষ্ঠী, ছাত্রলীগের গোষ্ঠীগুলা, তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পারলাম। একটা পলানে, হাসিনা পলানে, বাকিগুলো সব কুত্তার মতো পলাই গেছে। দেখছেন, চিন্তা করতে পারেন, ওরা যদি প্রকৃত দেশকে ভালোবেসে থাকতো, আর এদেশে যদি জন যদি কাজ করে থাকতো, তাহলে এই দেশে এখন থাকতো, ওরা কোনোভাবে পলাই যেত না। আর কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।